প্রিয় দর্শক, সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, তার পাশাপাশি আরেকটি করেছে, সেটা হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তার প্রধান হচ্ছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কিন্তু তারা এখন হতাশ। আমি অর্থনীতি বুঝি না, কিন্তু পত্রিকায় যেটি এসছে তার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কেন হতাশ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, কি বলছেন তারা, কেন বলছেন, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, আমি হেডলাইনটি যদি আপনাদেরকে একটু দেখাই, জি, সেটি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম। শ্বেতপত্র কমিটি আয়োজিত সম্মেলন, দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, সেখানে একজন উপদেষ্টা আছেন, আরো অর্থনৈতিকভাবে যারা বিশেষজ্ঞ, সমাজের গণ্যমান্য প্রতিনিধিরা সেখানে আছেন। কিন্তু কেন তারা হতাশ? কেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলতে চাচ্ছেন যে 1.5 মাস হয়ে গেছে আমরা সুপারিশমালা সরকারের কাছে উপস্থাপন করেছি, কিন্তু সরকার কিছুই বাস্তবায়নের কোনো উদ্যোগ নিচ্ছে না। তাছাড়া এই মাঝে মধ্যে ভ্যাটের মূল্য সংযোজন কর বাড়িয়েছে, সেটারও তারা সমালোচনা করেছেন। তারপরে বলছেন যে বিগত সরকারের যে অর্থনৈতিক পরিকল্পনা ছিল সেগুলো তারা বাস্তবায়ন করছেন। আবার কেউ কেউ বলছেন বিগত সরকারের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটা নিশ্চয়ই ভালো ছিল, সরকার সেভাবেই এগোচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের অসুবিধা কি? অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে বা শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। তারা হতাশা ব্যক্ত করেছেন। তারা যে সুপারিশমালায় এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত সাধনা করে, এত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে বলেছেন দেশে হাজার হাজার কোটি ডলার পাচার হয়েছে। কোথায় পাচার হয়েছে আমাদের এই শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানেন, দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় তো জানেনই। এবং সেগুলো সরকার কেন আনছে না? দেশের অর্থনীতি সমৃদ্ধ হতো, এটা আমরাও বলি, কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। অতএব শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 তারা হতাশ। কি বলছেন? অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা মনোযোগ দিচ্ছে না। খুবই দুঃখজনক ব্যাপার এটা। সরকার প্রশাসন এসপার করে ফেলছে, কাউকে পদত্যাগে বাধ্য করছে, কাউকে ওএসডি করা হচ্ছে, কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে, কাউকে বদলি করা হচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় বলতে চাচ্ছেন সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিয়েছে, সরকার সেখানে মনোযোগী। কিন্তু আমরা যে এত কিছু করলাম, অর্থনৈতিক একটা সুপারিশমালা আপনাদেরকে দিলাম, অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার ততটা মনোযোগী নয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হওয়ার 1.5 মাস পার হলেও, অত্যন্ত দুঃখের কথা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা দেওয়ার 1.5 মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি। এটা বলছে কি? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ তারও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য যারা ছিলেন তারা এবং সমাজের সচেতন ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত আছেন। তিনি আরো বলছেন, অবিবেচনাপ্রসূতভাবে মূল্য সংযোজন কর বাড়ানো হয়েছে। এটা ঠিক হয়নি, অবিবেচনাপ্রসূতভাবে বলা হয়েছে। অর্থাৎ সরকার যে ভ্যাট বাড়িয়েছে কিছুদিন আগে, সেগুলোর ব্যাপারে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন, তার দুঃখ কষ্ট কতটা, তারা পণ্য সামগ্রী কিনতে পারবেন কিনা, ভ্যাট দিতে পারবেন কিনা, এই ব্যাপারে তারা বলছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় অবিবেচনাপ্রসূত মূল্য সংযোজন কর সরকার বাড়িয়েছে। ঠিক আছে। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে 3টি অধিবেশন ছিল। প্রথম অধিবেশনে অর্থনীতিবিদ, গবেষক, নাগরিক সংগঠনের প্রতিনিধি, সরকারি সংস্থার প্রধান ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সম্মেলনের এই অধিবেশনে দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম থাকা ও অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানোর কথাটি তুলে ধরেন। অর্থাৎ সরকার এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি বেশি বলবো না, অনেকে হয়তো বেশি বলবেন, কিন্তু কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তারা হতাশা ব্যক্ত করেছেন। তারা বলছেন যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের কোনো মনোযোগ নাই, মনোযোগ কম এবং অবিবেচনাপ্রসূত। ওই যে ভ্যাট বাড়িয়েছে সেটাকে অবিবেচনাপ্রসূত বলেছেন। তিনি আরো বলেন, অনেকের মতে অর্থনীতির ক্ষেত্রে এ সরকার আগের সরকারের মতোই কাজ করছে। এটা তো চরম হতাশার কথা। এটা তো আমরা চাই না। বিগত সরকারকে আমরা তো তাড়িয়েই দিয়েছি, বিগত সরকার তো চলে গেছে। এখন কেউ কেউ বলছেন যে এই সরকার বিগত সরকারের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটা নাকি পছন্দ করে। এখন দেবপ্রিয় ভট্টাচার্যরা সেটা আবার পছন্দ করছেন না। সরকার পছন্দ করে বিগত সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক ব্যবস্থাপনা। এই সরকার, দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়গণ বলছেন আগের সরকারের অর্থনৈতিক
ব্যবস্থাপনায় কাজ করছে, এটা ভালো না। অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক ইশতেহার নেই, অর্থাৎ এই সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা কি হবে আগামী দিনগুলোতে তার কোনো ইশতেহার তারা তৈরি করেন নাই। এই কথা উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ সরকারের প্রণীত বাজেটের অধীনেই পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকার যে গত জুনে যে বাজেটটি দিয়েছে তার আলোকেই এই সরকার চলছে। দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় চাচ্ছেন সংশোধিত বাজেট পেশ না করায় আগের বাজেটের সঙ্গে সংশ্লিষ্ট সব সূচকেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। অর্থাৎ তারা বলছেন যে বিগত সরকার জুনে যে বাজেটটি দিয়েছেন সেই বাজেটের সাথে মিল রেখে এই সরকারও কাজ করছে। ফলে যারা কর দেয় না তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানা গেল না, যা চিন্তিত করেছে। এটা নিয়ে তারা চিন্তিত যে এখন যারা কর ভ্যাট এগুলো দেন না তাদের ব্যাপারে কি করছেন এই সরকার, কি পদক্ষেপ নিয়েছেন সেটা জানা গেল না, যে কারণে তারা চিন্তিত। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি যে আরো জটিল হবে সে আশঙ্কাও করছি। দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে আগামী দিনগুলোতে দেশের বৈদ্যুতিক অবস্থা, অন্যান্য অবস্থা অনেক বেশি খারাপ হবে এবং জ্বালানি সংকট তৈরি হবে। তখন কি হবে তিনি আশঙ্কা প্রকাশ করছেন। তিনি আরো বলেন, প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়েছে, প্রবৃদ্ধি নাকি ধীর হয়ে গেছে। আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, চরম হতাশার কথা। সব দিকেই তো অশান্তির কথা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তার দুঃখটা হচ্ছে তিনি যে সুপারিশমালা দিয়েছেন তার এখন কোনো কাজ নেই, তিনি বেকার হয়ে পড়েছেন। বেসরকারি খাতে কোনো বিনিয়োগ আসছে না দেশে। এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা রয়ে গেছে, দেশে কর্মসংস্থানের অভাব, সে কথাও তিনি বলছেন। সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না। যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না। অর্থাৎ সরকারের যে 5-6 মাসের যে সরকার তারা চালিয়েছেন তার মধ্যে টেকসই অর্থনীতি, সুষম বন্টন, অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তোলার কোনো সংস্কার বা কোনো উদ্যোগ সরকারের মধ্যে নেই। যেটা দরকার, যেসব সংস্কার দরকার সেগুলো সরকার করছে না, তার রূপরেখাও দেখা গেল না। ভ্যাট বাড়ানোর সমালোচনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোনো দেশে সরকার যদি কার্যকরভাবে রাজস্ব আদায় করতে চায় তাহলে ধীরে ধীরে প্রত্যক্ষ করের দিকে নজর দিতে হবে। অর্থাৎ একটা আছে প্রত্যক্ষ কর আর একটা আছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর হচ্ছে আমরা সরাসরি যেটা দিই, আর পরোক্ষ কর হচ্ছে আমরা জিনিসপত্রের সাথে ট্যাক্স দিই, ভ্যাট দিই, কোথাও যাতায়াত করলে ভ্যাট ট্যাক্স দিই, কোনো কিছু কিনলে আমরা ভ্যাট ট্যাক্স দিই। সেই পরিকল্পনা দেখছি না। অর্থাৎ প্রত্যক্ষ করের দিকে সরকারের মনোযোগ দেখছেন না। যারা প্রত্যক্ষ কর দেন না তাদের ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে, মানে এই সরকার, সেটার কোনো উদ্যোগ দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় দেখছেন না। পরোক্ষ করের দিকে ঝোঁকার বিষয়টি আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। অর্থাৎ পরোক্ষ কর যেটা বললাম, যে ভ্যাট বাড়ানো, পণ্য সামগ্রীর উপর মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা, এটা হলো পরোক্ষ কর। এটা বাড়ানো হয়েছে, সেই জন্য তারা উদ্বেগ প্রকাশ করছেন। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষার প্রতি নজর বাড়াতে আহ্বান জানান দেবপ্রিয় ভট্টাচার্য। এগুলো সরকারকে দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় বুঝাচ্ছেন যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নিতে হবে, সামাজিক সুরক্ষার প্রতি নজর বাড়াতে হবে। তিনি বলেন, এগুলো নিশ্চিত করতে না পারলে যারা সংস্কারকে গতিশীল করতে চান তারা ধৈর্যহারা হয়ে যাবেন। এই কথাটা কিন্তু আরো মারাত্মক। মানে এগুলো যদি নিশ্চিত করতে না পারেন, সুরক্ষা, সামাজিক সুরক্ষা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থানের সুযোগ, এগুলো যদি নিশ্চিত করতে না পারেন তাহলে যারা সংস্কারকে গতিশীল করতে চান, অর্থাৎ বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ড তারা গ্রহণ করেছেন সরকার, যারা সংস্কারকে গতিশীল করতে চান তারা ধৈর্যহারা হয়ে যাবেন। আমি বুঝি না কেন এই কথাগুলো তারা বলছেন। এছাড়াও তাদের আরো আলোচনা হয়েছে টিসিবির পণ্য মূল্য বৃদ্ধির পক্ষে বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন। মূল্য বৃদ্ধি, সেখানেও মূল্য বৃদ্ধি, কিন্তু আমলাতন্ত্র প্রসঙ্গে তারা আলোচনা করেছেন। এগুলোর আমি ডিটেল বললাম না। পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি তারা করেছেন, এটা তারা 1.5 মাস আগেই করেছেন, কিন্তু সরকার মহোদয় কোনো উদ্যোগ নিচ্ছেন না। ওই টাকাগুলো আমাদের প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে চলে আসলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আসুক, সবাই চায় আসুক। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় তারা হতাশ। প্রিয় দর্শক,
আমিও হতাশ, আই এম তো হতাশ। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়িত না হওয়ায়, এটা আমি পুরোটা পড়লাম না, শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়গণ, ওই কমিটিতে যারা ছিলেন তারা সবাই হতাশ।